নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। ঘাগরবুড়িতে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা ফিরছি। কিন্তু ফিরছি ওই আসানসোল বাজার হয়ে যাব, কারণ আমাদের মাধুরীতে যেতে হবে। গতকালই বলেছি মাধুরীতে ছোলা বাটুরা খেতেই হবে। আমার খুব ভাল লাগে। ইনফ্যাক্ট আচ্ছা, এই দেখুন বাঁ হাতে এইটা কিন্তু এককালে রামকৃষ্ণ মিশন ছিল, এখন এটা গুপ্তা কলেজ অফ ফার্মেসি। তো যেটা বলছিলাম, এই মাধুরীর ছোলা বাটুরা খুবই ভাল লাগে। তো এই বাজারে ঢুকে পড়লাম। আসলে এখানে পার্কিংয়ের একটু সমস্যা, তো আর সবাই খাবে না। এই দেখুন মাধুরী খুব পুরনো দোকান, এত বছর হয়ে গেছে, কিন্তু দেখুন কোনো এখনও কিন্তু এইটা নন এসি থেকে গেছে। তো প্যাক করিয়ে নিতে হচ্ছে, কারণ সবাই বাইরেই ওয়েট করছে, পার্কিং পাওয়া যাবে না। এককালে মার সঙ্গে যখন আসতাম 5 টাকা দিয়ে খেতাম, এখন প্লেটের দাম 50 টাকা। মিতুল আবার বলছিল নাকি অন্য একটা কোথায় দোকান হয়েছে, ওখানে নাকি ছোলা ভটুরা এর থেকেও ভালো হয়। ঠিক আছে, আমি বললাম রাতে না হয় ওখানেই খাবো, ছোলা ভটুরাই খাবো। দেখা যাক। আচ্ছা, এইটা হলো আপনার ওই বার্নপুর মোড় বা ভগৎ সিং মোড়ও বলা হয়। আর এই বাঁ হাতে দেখুন, এটা হিন্দুস্তান সুইটস, এককালে খুব নাম ছিল। আচ্ছা, মিতুল জানিয়ে দিল এখনও কিন্তু এখানে সুইটস বা মিষ্টি ভালো এখনও হয়। আচ্ছা, এইটা হলো উপরে দেখুন ট্রেন চলে যাচ্ছে, বোঝা যাচ্ছে না রাজধানী ভাবছি আমি। তো এইখানে বৃষ্টির সময় কিন্তু বেশ ভালো রকম জল জমে, তো যাওয়া আসাটা খুব প্রবলেমেটিক। তো এখন বর্ষার দিন, কিন্তু এখন জল নেই, তাই পেরিয়ে যেতে পারলাম। আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু আমার এইখানে প্রত্যেক রাস্তা ঘাটে আপনার জায়গার সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে, তাই জন্যে আমার কিন্তু খুব ভাল লাগছে। ইজি চার্চ স্কুলটা আগে ওই বার্নপুর মোড়েই ছিল, এখন ওটা এইখানে চলে এসেছে। তাতাই পড়ে, ইনফ্যাক্ট তিন্নিও পড়তো, ওরা একই ক্লাসে। এখন তিন্নিরা দুর্গাপুরে চলে গেছে, ও অন্য স্কুলে ভর্তি হয়েছে। তো এই দেখুন, এইটা হলো অ্যাসেম্বলি অফ গড চার্চ। এইটা নাকি স্কুল পাড়া, এখানে যাবতীয় সব স্কুলই এইখানে নাকি এখন হয়েছে। তো একটা একটা করে মিতুল দেখাচ্ছিল। এই লেফটেরটা হলো অ্যাসেম্বলি অফ গড চার্চ, তারপরে চলুন আর কী কী স্কুল আছে দেখা যাক। আমাদের সময় ইংলিশ মিডিয়াম স্কুল বলতে আপনার আইসিসি বোর্ড, অবশ্য মেয়েদের দুটো ছিল, একটা হলো এই এজি চার্চ আর একটা হলো লরেটো কনভেন্ট। আর ছেলেদের জন্যে ছিল আপনার সেন্ট ভিনসেন্টস আর সেন্ট প্যাট্রিক্স। আমি সেন্ট ভিনসেন্টস থেকে, আচ্ছা এইটা ডান হাতে নারায়ণা স্কুল, তখন ছিল না। আর সেন্ট প্যাট্রিক্সে মিতুল পত্ত, দীপন, আপনার বুলান, এরা সব সেন্ট প্যাট্রিক্সে ছিল, জনিও সেন্ট প্যাট্রিক্সে ছিল। আমি আর গুড লাক ছিলাম সেন্ট ভিনসেন্টসে। স্কুল দেখলাম, অনেক কটাই দেখলাম। এবার ফিরে যাচ্ছি ফ্ল্যাটে। এই রাস্তাটাও দেখুন কত খোলামেলা, খুব সুন্দর লাগছিল। আচ্ছা, এইবার পিটারের আগমন। পিটার ফিরে এসেছে বিধ্বস্ত হয়ে, বোঝাই যাচ্ছে অফিসে খুব চাপ, হাতে গোপালকে নিয়ে এসেছে। আসলে সকাল সকাল সবাই বেরিয়ে গেছে, তো গোপালকে পিটারই রেখেছিল, এবার অফিস ফেরত গোপালকে নিয়ে এলো। চলুন এইবার আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে এইবার একটু রেস্ট নিয়ে আমরা এবার রামকৃষ্ণ মিশনে যাব। বাচ্চাগুলো ঘরেই থাকবে বলছে, ওরা ফ্ল্যাটেই খেলাধুলো করছে। আর এই আমরা বেরিয়ে, এই দেখুন এইখানে একটা কমন ব্যালকনিও বলতে পারেন, টেরেস বলতে পারেন, দুধারে দুটো আছে। তো এই ধারেরটায় চলে এলাম, যেইটা যেই সাইড থেকে মিতুলদের ফ্ল্যাট থেকেও যেই সাইডটায় ফেস করে। তো এইটা জাস্ট একটু উঁচু থেকে দেখা। আর হ্যাঁ, একটা জিনিস অন্যায় হয়ে যাবে যদি না বলি, লাঞ্চে কিন্তু মামুন অনেক কিছু বানিয়েছিল। তো মোটামুটি আমরা আবার ওই ছোলা ভটুরাও এনেছিলাম, ওটা খেয়ে, তাও মামুনের হাতে রান্না খুবই ভালো। তো এই খাওয়া দাওয়া হলো, বেশ গুছিয়েই খাওয়া দাওয়া হয়েছে। আচ্ছা, এইটা হলো এই সামনের টেরেসটা, যেটা থেকে ওই সাইডে অন্য একটা প্রজেক্ট যেটা আগের দিন দেখিয়েছিলাম। আচ্ছা, এইবার পিছনের আপনার টেরেসটায় চলে যাচ্ছি। তো এইখানে কিন্তু ভিউটা একদমই ডিফারেন্ট। দেখুন এখানে পুরোটাই গ্রিনারি, এই সাইডে কিন্তু আপনার ওই আপনার স্ট্রিমটা নেই।
তাই জন্যে এইখানে এটা জাস্ট অপোজিটের ফ্ল্যাটস যেগুলো ফেসিং, আর এই সাইডটায় ওই দেখুন ওই একটা এনক্লোজ জায়গা ছিল যেখানে পার্কিং অ্যালোকেশন হয়েছে যেটা বলছিলাম, তো ওইটা। চলুন এইবার আমরা মিশনে যাই। আমরা এটা চলে এলাম রামকৃষ্ণ মিশনে আসানসোলের, আর এইটা আশ্রমটা খুব সুন্দর বানিয়েছে কিন্তু এটা আপনার বেলুড় মঠে রেপ্লিকা নয়, কিন্তু এটা নিজস্বই একটা আলাদা সৌন্দর্য আছে। আমরা এই সময়টা এসেছি কারণ আপনার সন্ধে আরতিটা দেখতে পাবো বলে, খুব সুন্দর হয়। চলুন সামনে যাই, মন্দিরটা আর একটু আশ্রমটা একটু আর একটু ভালো করে দেখাই আপনাদের। দেখুন ঢুকতেই দুপাশে দুটো সিংহ, খুব সুন্দর, আর উপরে সোজা উঠে যাচ্ছে আপনার মন্দিরটা, খুব সুন্দর লাগছে। আশা করি যখন আরতি শেষ হবে তখন লাইটসও চলে যাবে, তখনও দেখতে পাবেন। আচ্ছা, এইখানে পাপিয়ারা বলছে একটা ফটো নেবে, চলুন ওদের আগে ফটোটা নিয়ে নিই। ছোটোবেলায় এই মিশনে চলে আসতাম কয়েকটা বিশেষ দিনে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ জন্মদিনে, সারদা মার জন্মদিনে, আপনার বিবেকানন্দর জন্মদিনে, আর দুর্গাপুজোর সময় তো কুমারী পুজো দেখতেই আসা হতো। তখন অবশ্যই এই আশ্রমটা হয়নি, আমরা ওই দেখাচ্ছিলাম যেটা এখন গুপ্তা কলেজ অফ ফার্মেসি, ওইখানে যেতাম। আচ্ছা, এখানে ছাত্ররা এসে এখানে বসছে, এবার শুরু হবে আরতি। আরতি হয়ে গেছে, খুব সুন্দর দেখলাম, দেখুন লাইটসও চলে গেছে, কি সুন্দর লাগছে আশ্রমটা এখন। এবার চলুন ফেরার পালা, যাই গিয়ে বাচ্চাগুলো কি করছে দেখা যাক, আরও প্ল্যানস আছে, তো সেইগুলো না হয় নেক্সট ভিডিওতে দেখাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।